একটা মোটর বাইকের জন্য ভাই তোমার এমন করা উচিত হয়নি। তুমি পারতে অন্য কোথাও চলে যেতে পারতে, অথবা তুমি আত্মীয়দের বাসায় যেতে পারতে, কিন্তু তুমি এইভাবে নিজেকে শেষ করে দিলে কেন? আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এখন ডিসপ্লেতে যেই ছেলেটিকে দেখতে পাচ্ছেন সেই ছেলেটির নাম বন্ধন পাল। সম্প্রতি সময়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে এই ছেলেটিকে নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা এবং সমালোচনা চলছে। তো প্রিয় দর্শক শ্রোতা, এই ছেলেটির বাড়ি কুড়িগ্রাম রৌমারীতে। ছেলেটির বাবা একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ। এই ছেলেটি তার বাবাকে কয়েকদিন যাবৎ বলছে, বাবা আমার একটা বাইক লাগবে। তো বাবা গরিব মানুষ, তাকে বাইক কিনে দিতে পারেনি। তো এই ছেলেটি শেষ পর্যায়ে কি করছে, প্রিয় দর্শক শ্রোতা, আসলে এই কাজটি খুবই গর্হিত কাজ। ছেলেটি খুবই দরিদ্র পরিবারের এবং তার পরিবারে চারজন ভাই রয়েছে। সেই ছেলেটি সহ তার তিনজন ভাই রয়েছে, আর এই ছেলেটি হচ্ছে ছোট। তো সকালে গতকাল সকালে পুলিশ যায় ওদের বাসায়, যখন ছেলেটি আত্মহত্যা করে। তো ঘটনা শুরু হয়েছে কিভাবে? তো কিছুদিন যাবৎ এই ছেলেটি তার বাবাকে বলছে, বাবা আমার একটা বাইক লাগবে, আমার বন্ধুদের বাইক রয়েছে, তো সবাই বাইকে চলাফেরা করতেছে, আমার একটা দামি বাইক কিনে দিতে হবে। বাবা গরিব মানুষ, বাবা বলছে, বাবা আমি বাইক কিনে দেবো, কিন্তু একটু অপেক্ষা করতে হবে, কয়েকদিন অপেক্ষা করতে হবে। আমরা তো কৃষক পরিবারের মানুষ, তো আমাদের ধান উঠলে তোকে আমি বাইক কিনে দেবো। কিন্তু ছেলেটি তো আর সহ্য হচ্ছে না, বন্ধু বান্ধবরা বাইক চালাচ্ছে আর সে বাইক ছাড়া চলবে। তো তখন বাবাকে অনেক রিকোয়েস্ট করে, কিন্তু বাবা টাকা নাই। আচ্ছা, মধ্যবিত্ত পরিবারের যারা মানুষ রয়েছেন তারাই বুঝবেন যে একটা বাবাকে একটা পরিবার চালাতে কতটা কষ্ট মেহনত করতে হয়। তো এই ছেলেটি বাবাকে বলে, বাবা আমি বাইক আমার লাগবেই। বাবা বলে, বাবা আমি কিছুদিন পরে কিনে দেব। তো কি করছে, গতকাল সকালে তারা পরিবার সহ সবাই গেছে স্নান করতে। তো স্নান করতে করে এসে দেখে যে ছোট ভাই, মানে ওই যে বন্ধন পাল পরিবারের ছোট, সবার ছোট, তো এসে দেখে যে ফ্যানের সঙ্গে ঝুলে আছে। ঘটনা কি? তো তার বাবা যতদূর বুঝতে পেরেছে যে ছেলে তো আমাকে প্রতিদিনই বলতেছে যে বাবা বাইক কিনে দিতে হবে, বাইক কিনে দিতে হবে, কিন্তু আমি কিনে দিতে পারিনি, তাই হয়তো সে কষ্টে দুঃখে অপমানিত হয়ে সে আত্মহত্যা করেছে। আচ্ছা, একটা বাবাকে কত কষ্ট করতে হয় আপনারা এগুলো বুঝেন না? ছেলেটির বয়স মাত্র 15 বছর, মাত্র 15 বছর বয়স। এবং হচ্ছে এই ছেলেটি ক্লাস 10-এ পড়াশোনা করতেছে। দেখবেন যে আমাদের বাংলাদেশের যারা উঠতি বয়সী তরুণ তরুণী রয়েছে তাদের মধ্যে এই ধরনের প্রবণতা বেশি, আমার বাইক লাগবে, এটা লাগবে, সেইটা লাগবে। তো এই যে প্রবণতার কারণে সে কি করছে, আত্মহত্যা করছে। তো সকালে পুলিশ এসে ঘটনাটি তদন্ত করে যে আসলে ঘটনা কি। তখন তার বাবা বলে, আমার এই ছেলে সবাই ছোট, আমার 4টি ছেলে রয়েছে, এবং 4টি ছেলের মধ্যে এই ছোট ছেলে আমাকে বলছে যে আমার বাইক কিনে দিতে হবে, কিন্তু আমি কিনে দিতে পারিনি, তাই সে আত্মহত্যা করেছে। তো তখন বাবা অনেক কষ্ট পেয়েছে, পরিবারের সবাই তো ভেঙে পড়েছে যে যদি বাইক কিনে দিতে পারতাম। এবং তার বাবা এক পর্যায়ে বলে যে আপনাদের ছেলেরা যেন এইভাবে আত্মহত্যা না করে, আপনাদের সন্তানেরা তাদের ইচ্ছাগুলোকে একটু একটু প্রাধান্য দিবেন। তো পুলিশ এটাকে আর ময়না তদন্ত করেনি, বিষয়টা এখানেই ক্লিয়ার হয়ে গেল যে একটা বাইকের জন্য আত্মহত্যা করেছে। তো তার পরিবারকে কোনো ময়না তদন্ত ছাড়া, কোনো পোস্টমর্টম ছাড়া পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করে। তো সবাই সাবধান ভাই, এই ধরনের কাজগুলো আপনারা কইরেন না। একটা পরিবার চালাইতে পিতাদের বাবাদের অনেক কষ্ট পরিশ্রম করতে হয়। যাদের পরিবারে বড় ভাই রয়েছে, ভাইরা কত পরিশ্রম করে সেটা আপনারা বুঝবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ হতে বিরত থাকবেন। আর কথা একটাই, এই ধরনের বাজে কাজগুলো অন্তত আমরা না করি। আসসালামু আলাইকুম।